সকালের এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকের বানাচ্ছি পনির ভুজি। এত সুন্দর লাগে পনির ভুজি। আমার দুই মেয়ে খুব ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না। পনির আমার ভালো লাগে না, হয় খেয়ে নেই, কিন্তু আমার দুই মেয়ের খুব প্রিয়। আর নিরামিষ করছি, পেঁয়াজ দিয়ে করলাম না, কারণ একটু আমিও খাবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। বড়মশাই বললো আমাকে পনির ভুজি আছে, আমাকে চা আর রুটি দিয়ে দিও। ওকে চা রুটি দিয়ে দিয়েছি। আর আমরা তিনজন এই যে দুই মেয়েকে থালায় দিয়ে দিয়েছি। আর কালারটা দেখেছো কি দারুণ হয়েছে, সবুজ লাল সাদা, অসাধারণ টেস্ট হয়েছে। একটু উপর থেকে ম্যাগি মশলা দিয়েছি। আর এই যে চা নিয়ে নিয়েছি, এটা আমার থালা আর তিনজনের চা। বড়মশাই বললাম না আগে, ওকে চা রুটি দিয়ে দিয়েছি। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং জনিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর দেখলে তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্টে আজকে পনির ভুজি, রুটি আর চা খেয়েছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়ে একটু যাবে কলেজ, ও বুধবার করে একটু কলেজ যায়, তো কলেজ যাবে। বড়মশাই ওকে নিয়ে যাবে, আমি যাব না, শরীরটা ভালো নয়। দেখতে পাচ্ছ যে আমার চোখ ফোকটা ফুলে গেছে, মুখ ফুকটা ফুলে গেছে। জানি না প্রতি মাসে করে দুবার করে আমার ফুলা ব্যারাম ধরেছে, কেন কি জানি। আর একটু সকালে আজকে একটু, যেহেতু ছোট মেয়ের ও বড় মেয়ের দুজনেরই আজকের ছোট মেয়ের পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, ও তো সকালে যায় না। আর ওর আজকের পরীক্ষাও নেই, থার্সডে পরীক্ষা আছে। মেয়ের একাডেমিও নেই, তো কলেজ যাবে, তাই একটু দেরি করে উঠলাম। ওঠার আগেই দেখলাম বড়মশাই করে দিচ্ছে, বলছে তুমি শুয়ে থাকো, আমি আজকের করে দিচ্ছি। তো ওই রাতের দুটো থালা ছিল, আর একটা বেলা মতন ছিল, ওইটাই ধুয়েছে। আর নিচটা একটু ঝাড়ু ফাড়ু দিয়ে ভিতরে জল বাইরে জল ফল সব ঢেলে রেডি করে দিয়েছে। চলো 11 দিন করে দিয়েছে, বলে প্রত্যেক দিন তো তুমি করো, চলো আজকের আমি করে দিচ্ছি। তো উঠার পরে আমি স্নান ফুনান করে পুজো করে এসে ব্রেকফাস্ট বানালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে মেয়ে যাবে কলেজে, মেয়েকে নিয়ে যাবে, আর ছেড়ে দিয়েও বড়মশাই বাজার করে চলে আসবে। আর আমি দুপুরে রান্নাবান্না করব, একটু ওদের চিকেন আছে, একটু চিকেন করব, আমার একটু নিরামিষ রান্না করব। চলো কি রান্না করি তোমাদের এক ঝলক করে দেখাবো। আর আজকের আবার আসবে ফিল্টারের কাজ করতে, আগের দিন আসার কথা ছিল, আসেনি, তো আজকের আসবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এর বানালাম পোস্ত চিকেন কারি। এই রেসিপিটা আমার ব্লগে দেওয়া আছে, তাই পুরো রেসিপিটা শেয়ার করলাম না। কালারটা দারুণ, আর টেস্টটাও নাকি সেই লেভেলের হয়েছে। তোমরা এখনও যারা দেখোনি চিকেন পোস্ত কারি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর সাথে করেছি সিম, বিনস, আলু আর একটু বড়ি দিয়ে তরকারি করেছি। আর এটা হচ্ছে পুঁই পিটুলি বড়ি দিয়ে তরকারি, আর আমার জন্য দুটো বড়ি ভাজা করেছি। আর আমি রুটি খাবো, ভালো লাগছে না, আমি নিরামিষ তরকারি, ভাত আর খেতে ইচ্ছে করছে না আমার, তো তিনটে রুটি করব, আমার হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা। দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একটু চিকেন কারি বানিয়েছি, আর আমার জন্য নিরামিষ তরকারি বানিয়েছি, বড়ি ভাজা। আমি রুটি খাবো, ওরা ভাত খাবে। আর এখন হচ্ছে আমাদের ফিল্টারটা সার্ভিসিং করছে। 1 বছর অন্তর পুরো অ্যাকোয়াগার্ডের পুরো পার্টস পাল্টাতে হয়, মোটর সব কিছু পাল্টিয়ে। আর আয়রন প্রচুর বলে ফিল্টার সব কিছু পরিষ্কার করে চেঞ্জ করতে হয়। তো ওই ছেলেটা এসছে, তো কাজ করছি, ওকে আমার বড়মশাই বলছে, আমি ভিডিও করছিলাম, ও জানে আমি ভিডিও করি, তো বলছিল যে খেয়ে যেও, মাংস হয়েছে খেয়ে যেও। ও বলছে এখন এখানে খেতে গেলে কিন্তু আমার দেরি হয়ে যাবে, আর খাওয়ার পরে আর ইচ্ছে করবে না কাজ করতে। তো অনেক করে ছেলেটাকে বলছিল, তো খেলোই না। তোর কাজ কমপ্লিট হয়ে গেছে, ও চলে যাবে। আর আমি বলছি চালে চলে একটু কথা বলে। আর আমার চোখের অবস্থা দেখেছো, পুরো এ সাইড ফুলে গেছে, কেন কি জানি হচ্ছে। চোখটার প্রচুর এরকম ফুলে যায়, আবার 1-2 দিন পরে আবার ঠিক হয়ে যায়। দেখো মুখগুলো টস করছে, মোটু হয়ে যাচ্ছে, এমনি মোটু হয়ে যাচ্ছি, আরও চোখ ফোলার জন্য আরও মোটু হয়ে যাচ্ছি। মোটু হয়ে জিয়ানের মা বনে যাব। কষ্ট হচ্ছে, চোখটা কেমন একটা লাগছে, তবুও চলো ওরা ছেলেটা চলে গেলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে চলে আসছি। ভাল লাগছে না, আর এনার্জি থাকে না ভিডিও করতে। সারা দিন ভিডিও করব, ছাড়বো, ভিউস নেই, ভালোই লাগছে না। ওরা এদিকে চাকরি নেই, কিচ্ছু নেই, না বলছে তোমরা কাজ করে খাও, না লক্ষ্মী ভাণ্ডার দেয়, না কিচ্ছু দেয় না, কন্যা, আমরা তো কোনো ফেসিলিটিই পাই না।
কোনো কিছু না। মেয়ে আমার কন্যাশ্রী পায় না, কি শুভশ্রী যুবশ্রী দেবশ্রী কিচ্ছু পায় না, না লক্ষ্মী ভাণ্ডারও পায়। একটু ভিডিও করছি যে সেখান থেকে যে একটু ভিউস হবে তাও হচ্ছে না, কিচ্ছু দিচ্ছ না। তোমরা এদিকে বলবে যারা খারাপ ভিডিও করে, ন্যাকা ষষ্ঠী ভিডিও করে, তাদের তোমরা গিয়ে কমেন্ট করবে ভালো ভিডিও করতে পারো না, ন্যাকা ভিডিও দেখতে ইচ্ছে করে না। সেই ভিডিওই তোমরা দেখতে যাবে, সেই ভিডিওতেই ভিউজ দেবে। আমরা যে ভালো শর্ট ভিডিও করি, ভালো ব্লগ ভিডিও করি, ওগুলো আসবে না। যারা ওই ন্যাকামি করে ভাই বোনের মারামারি হচ্ছে সেই সব কুচ্ছা নিয়ে এসে, মা ছেলের গণ্ডগোল হচ্ছে, বৌমা শাশুড়ির গণ্ডগোল হচ্ছে, সেই সব কেচ্ছা নিয়ে এসে তোমরা সেগুলোই দেখার জন্য ছুটে যাচ্ছ। এ তার নামে কেস করছে, সে তার নামে করছে, ওইগুলোই দেখতে ছুটে যাও। আমরা যে সারাদিন কাজকর্ম করে, সংসার মেনটেন করে, বাচ্চা মানুষ করে এইসব ভিডিও দিচ্ছি, তোমরা সেগুলো দেখবে না, শুধু তাদের কমেন্ট করবে। আমি দেখি তো কেন নোংরা ভিডিও করছি, তোমাদের ন্যাকা ষষ্ঠী দেখতে আর আমার ইচ্ছে করে না, কিন্তু ওইগুলোতেই বেশি ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। কে লোনের দায়ে মানে প্রচুর লোন হয়েছে, ভাড়া বাড়িতে চলে যাচ্ছে, জীবনে থাকেনি, বাড়িটা দেখিয়ে চলেছে, ট্যাক্সি চালাবো, অটো চালাবো, এই করে চলে আসে, ওদেরই মিলিয়ন ভিউজ। আর আমরা সত্যিকারের যে স্ট্রাগল করছি আমাদেরকে কেউ দেখতে আসবে, কারণ আমরা সত্যি ন্যাকা করতেই পারি না, তো কাঁদতে পারি না, বরেরকে খাবার থালা ফিকে দিতে পারি না, বরেরকে জুতা মারতে পারি না, বরকে ঝাঁটা মারতে পারি না, বরকে তুই তা করতে পারি না। চলো, আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মার সাথে খারাপ ব্যবহার করতে পারি না, তো এই জন্য আমাদের ভিউজ নেই। এই যাদের ন্যাকা ষষ্ঠী করে তাদেরই ভিউস হয়। চলো, আমার এইগুলো যন্ত্রণা করছে ফোন ধরে ধরে। চলো খাওয়া দাওয়া করে নিই, চোখটার জন্য খুব সমস্যা হচ্ছে। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। অনেক ভালোবাসা দিয়েছো, আর একটু দাও, ভিউজ দাও, কিছু করতে পারি সেই আশায় পড়ে আছি। জানি না, সব গোবিন্দের ইচ্ছা, কর্ম করে যাও, ফলের আশা করে না, প্রেম সে বলো রাধে রাধে। যে ফিল্টারগুলো চেঞ্জ করেছিল সেই জলের এগুলো, সেগুলোকে পরিষ্কার করে এই যে এগুলো চেঞ্জ করতে হয় 1 বছর অন্তর। তো এগুলো চেঞ্জ করার পরে সেসব নিয়ে চলে যাচ্ছে কোম্পানিতে, নাকি জমা দিতে হয়। আর এই যে আমাদের ফিল্টার একবার সব পরিষ্কার হয়ে আয়রনগুলো পরিষ্কার করে রেখে দিয়েছে, যে জল ফিল্টার হচ্ছে। আর ও ছেলেটাও চলে গেল। তারপরে এই যে আমি ভাত থালা ডুবরেই আজকে চিকেনটা ঢেলে দিয়েছি, কারণ ওরা কোনো তরকারি খায় না। চিকেনটা ঢেলে দিয়েছি, দিয়ে ওদের দিয়ে দিয়েছি। আর আমাদের দুটো বাচ্চা না শুধু লেগ পিস খায়, মেয়ে আসলে খাবে, ছোটো মাকে দিয়ে দিলাম, আর ওদিকে বড় মেয়ে বড় মশাইকেও দিয়ে দেবো। শুভ সন্ধ্যা, রাধে রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুপুরের পরে রেস্ট করার পরে এখন চলে এসে সন্ধ্যাবাতিও আমার দেওয়া হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি তো দিলাম দেখলে, তারপরে আসলাম একটু বসলাম। এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমাদের চা আর একটু কলার চিপস করেছিলাম। বড়মশাইকে একটু চানাচুর মুড়ি আর সর্ষের তেল পেঁয়াজ লঙ্কা মাখিয়ে দিলাম, একটু খেয়েছে। মেয়েরা বললো যে না আমি আর খাবো না মামা, একটু কলার চিপস করে দাও। কলার চিপস মানে আমাদের বাগানে না একটা কলা কাঁদি পড়েছে খুব, এমনিতে পাকা কলা কেউ খায় না। বড়মশাই বড় মেয়ের সুগার, এমনিতে বড়মশাই বড় মেয়েও কলা খায় না, ছোট মেয়েরও বারণ, এরা কেউ খায় না বলে আমিও খাই না। একটু মন্দিরে পুজো ফুজোর আছে, ওই জন্য পাকা কলা আমার বড় মেয়ে খায় না। তারপরে আবার সুগার ধরা পড়েছে, এই জন্য কি করি কলাগুলোকে কাঁচা অবস্থায় আমি চিপস বানিয়ে নিই। আর একটু তরকারি করলে তো ওরা কেউ খায় না, কোপ্তা ফোপ্তা করলে খায়, তো কলার চিপসটাই বানিয়েছি, দিয়ে চা ফা দিয়ে খাওয়া হয়ে গেছে। রাতে কি খাই, ওই রুটিই হবে, আর কি হবে আমাদের, রুটি তরকারি। পুরো কলা কাটি না, 1 ফানা করে কেটে নিয়েছি, তেমন কলা গাছেই আছে। দারুণ লাগে কলার চিপস, কেরালা স্টাইল। আর রাতে এই যে আটা মাখানো হয়েছে, এটা কি বলে তো, পনির আর পালক দিয়ে আটাটাকে মাখিয়েছি, এটাই রুটি করব, বড়মশাইকে করে দেব। বড়মশাইয়ের ওই দুপুরের তরকারি আছে, ওইগুলো দিয়েই এই যে রুটি খেয়ে নেবে। মেয়েকে বললাম রুটি খাবি, ওরা বললো যে না মা আর রুটি খাবো না, আজকের একটু ম্যাগির চাট করে দাও না, আর একটু ছোলা সেদ্ধ করে আমাদের একটু সালাড বানিয়ে দাও। এই যে বড়মশাইয়ের সেই দুপুরের তরকারি ছিল, এই তরকারিটা একটু গরম করে বড়মশাইকে দিয়ে দেবো। আর এদিকে ছোলা আর আলু একটু সেদ্ধ করতে বসিয়েছি, দিয়ে এগুলোকে ধুয়ে নেব। আলু সেদ্ধ করে একটু খেলে কোনো অসুবিধা হয় না, যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো ম্যাগি মশলাটা দিয়ে ঘিতে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, গ্যাস সিম করে। এই চাটটা না দারুণ লাগে খেতে, আর শশা
টমেটো, একটু কাঁচা ছোলা দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, একটু ম্যাগি মশলা সব দিয়েছি। বাদাম ভাজা করে ছাল তুলে নিয়েছি। আর এটা ছোলা যে সেদ্ধ তার মধ্যে এগুলো দিয়েছি, ওই সেমই দিয়েছি, শুধু পেঁয়াজটা দিলাম না আজকের আমি, যে কাঁচা পেঁয়াজ আর খেতে হবে না রাত্রে, তো বড় মেয়ে একটু কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে। এই যে আমরা সব নিয়ে নিয়েছি রাতের, এইটা দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। বড়মশাইরও খেয়ে নিয়েছে, ও টিভি দেখতে দেখতে ওকে দিয়ে দিলাম যে তুমি টিভি দেখতে দেখতে খেয়ে নাও, আর আমরা এই যে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি আর আমার ছোট মেয়ে 3 জন আমরা বসে বসে খাবো আর দেখবো সিআইডি, ল্যাপটপে সিআইডি দেখবো, কারণ বড়মশাই তো দেখছে ওদিকে টিভিতে ক্রিকেট খেলা, ওমেন ক্রিকেট, আর আমি দেখো বড় মেয়ে মেহেন্দিটা খুব সুন্দর করেছে। আর প্রদ্যুমন আমাদের তো খুব ফেভারিট সিআইডি। হ্যালো বন্ধুরা, এখন চলে এসি, খাওয়া দাওয়া কমপ্লিট, থালা বাসন ধুয়ে দিয়েছি, দিয়ে এখন যাব একটু বসবো। মেয়ে পড়াশোনা করছে, বড়মশাইও শুয়ে পড়েছে, ক্রিকেট খেলা শেষ, বড়মশাই চলে গেল নিজের ফোন নিয়ে ভোজপুরি মোবাইলে দেখবে পিকচার। আর আমি এগুলো কাজ কমপ্লিট করে রান্নাঘর গোটা পরিষ্কার করে ঝাঁটাবো, ঝাঁটিয়ে তারপরে যাব একটু মেয়েদের কাছে বসবো, মোবাইল ঘাঁটবো। আর আমার হচ্ছে ভূত, না হলে ওই কমেডি কিছু দেখবো, দেখে তারপরে এসে বিদায় নেব। মানে বড়মশাই মেয়েরা যখন ঘুমিয়ে পড়বে তখন আমিও উপর থেকে নিচে চলে আসবো, ঘুমিয়ে যাব। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা আর কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, একটু ভালোবাসা দাও, আমরা খুব ভিখারি এখন। চলো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতা।